প্রথমে টু হুইলার প্ল্যান ছিল, বাট যা গরম আর তাছাড়া আমার ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড বাইকের, ডিসিশন হলো যে গাড়ি করেই আমরা যাব। মরজিম বিচে কোথায় একটা পার্টি আছে বলছে, ব্ল্যাক স্টেজ, ওরায়ন ক্যাফেতে। মনে হয় পয়জনাস সি স্নেক শোরে ভেসে এসেছে। আজকে হচ্ছে 29 মার্চ, গুড ফ্রাইডে। তো এই ছুটিতে ভাবলাম যে কোথাও একটা প্ল্যান করা যাক। প্ল্যান করলাম হচ্ছে গোয়া। এইটা নিয়ে 4th টাইম আমি গোয়া যাব। বাট হ্যাঁ, এতবার গোয়া গেছি অলওয়েজ ব্যাঙ্গালোর থেকে বাসে করে, তো এবার ফার্স্ট টাইম ড্রাইভ করে গোয়া যাওয়া হবে। এখন বাজে সকাল 6টা। তো আমাদের প্ল্যান আছে 7:30-র মধ্যে বেরোনো, না হলে আবার সিটির মধ্যে ট্রাফিক হয়ে যাবে। অলমোস্ট 8:30, 1 ঘন্টা লেট। এবার বেরোবো, জিনিসপত্র ওঠানো হচ্ছে। বড় ব্যাগটা এবার তুলে নেব। আমাদের গাড়ি রেডি, এবারে আমরা বেরোবো। এই যে ম্যাপটাও লাগিয়ে দিয়েছি, দেখাচ্ছে 11 ঘন্টা লাগবে, 7:53 অ্যারাইভেল। এখন বাজে প্রায় 8:40 মতন। আগে যাব ফুয়েল স্টেশন, আর চাকার হাওয়া সব কিছু প্রেসার চেক করিয়ে দেন ওখান থেকে বেরোবো। ঢুকছি এবার পেট্রোল পাম্প, এখান থেকে রিফুয়েলিং করিয়ে আর হাওয়া প্রেসার এগুলো সব চেক করাবো। তারপরে একবারে ফুল লোড করে দেন এখান থেকেই বেরোবো। অনেকক্ষণ ধরে হাইওয়েতে না উঠতে পেরে সার্ভিস লেন দিয়ে যাচ্ছিলাম, যে ফাইনালি অনেকক্ষণ পরে হাইওয়েতে উঠতে পেরেছি। প্রচুর অনেকখানি টাইম চলে গেছে সার্ভিস লেন দিয়ে যেতে গিয়ে। এখন ফাইনালি হাইওয়েতে উঠতে পেরে এখন একটু এখানে স্পিডটা বাড়াতে হবে। পৌঁছলাম অনেকক্ষণ পর ব্রেকফাস্টের জন্যে। এখন বাজে হচ্ছে 11:05, অনেক লেট হয়ে গেছে। হাইওয়ে উঠতেই এত লেট হয়ে গেল, আর তারপরে অনেক পরে গিয়ে একটু ফাঁকা রাস্তা পেয়েছি। তো এখন ব্রেকফাস্ট করে আবার এখান থেকে কন্টিনিউ করবো। ট্রাকের থেকে বড় মাগো। আমরা আবার হাইওয়ে থেকে নেমে রিফুয়েলিংয়ের জন্য একটু এলাম। এখানে একটা পেট্রোল পাম্প, ভাবলাম মাঝখানে একটু রিফুয়েলিং করে নিই। এখনও প্রায় 300-এর উপর কিলোমিটার বাকি। অনেকক্ষণ গাড়ি ড্রাইভের পর একটু ব্রেক দরকার ছিল, গাড়ি অনেকক্ষণ ধরে চলছে। তো এত গরমের মধ্যে এতক্ষণ গাড়ি চালানোর পর তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আমরা। এইটা একটা জাংশন, এখান থেকে এবার লেফট চলে গেলে তারপরে হচ্ছে টুয়ার্ডস গোয়া। আরও প্রায় 190 কিলোমিটার মতন বাকি। এরপর আবার আমি এখন ড্রাইভ করব।
ফাইনালি এসে পৌঁছাতে আমাদের প্রচুর দেরি হয়ে গেল, দিয়ে তাড়াতাড়ি আমরা রিসেপশন থেকে সাইন করে আর ডকুমেন্টস দিয়ে রুমটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। এইটা হচ্ছে রুম, কটেজ, এগুলো প্রত্যেকটাই এক একটা কটেজের ভেতরে সব ফেসিলিটিস আছে। এটা কটেজের বাইরেটা, দিনের বেলা আরও বেটার আসবে, বাট আমি তাও একবার দেখিয়ে দিই যে একদম সামনেই সুইমিং পুল। দেখা যাক, এখন বাইরের ক্যাফেগুলো সব খোলা আছে, তো আমরা ডিনার করতে যাব। এটা রিসেপশন এরিয়া স্টোনউড রিসর্টসের, যেখানে আমরা আছি। এই সোজা চলে যেতে হয়, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো উল্টো দিকে ঠিক গাড়ির পার্কিংটা। আমরা এখন ডিনারের জন্য এই পাশেই যে রাস্তাটা আছে সেটা এক্ষুনি দেখাবো। অনেক ক্যাফে আছে ওইখানে, তো কোনো একটা ক্যাফেতে দেখে তারপরে ওখানে ডিনারটা সারবো। পাশেই সমুদ্র, একদম পাশেই সমুদ্রের আওয়াজ পাচ্ছি। দিনের আলো আসলে তখন বোঝা যাবে যে কতটা দূর এখান থেকে, কিন্তু আমার যা মনে হয় ঠিক পার্কিংটার পেছন দিকেই হচ্ছে সমুদ্র। আমরা সামনের মার্কেট এরিয়াটাতে বেরোলাম ডিনার করার জন্যে। এইটা মার্কেট এরিয়া, প্রচুর এখানে খাবারের দোকান, ক্যাফে। এই যে এটা একটা ক্যাফে, প্লাস এখানে টু হুইলার রেন্টিংয়েরও জায়গা আছে। কালকে আমরা ট্রাই করব টু হুইলার রেন্ট নেওয়ার, দেখি কি পাওয়া যায়। এই যে লোকাল মার্কেট, এগুলো দিনের বেলা আরও ভালো করে দেখাবো। টমেটোজ, আর এখানে প্রচুর ফরেনারদেরকেও দেখতে পেলাম। তার মানে ওরা ম্যাক্সিমামই সব আঞ্জুনা ক্যালাঙ্গুট বিচ ছেড়ে এক্সট্রিম নর্থ গোয়া, যেটা আমরা আছি মরজিম বিচ, এইখানেই এসে হয়তো ওরা থাকে। ক্যাফে জেভিয়ার মরজিম, এই যে এখানে সব জিনিসপত্র দেখছে। দেখি আর একটু সামনে হেঁটে যাই। তো ফাইনালি আমরা জেভিয়ার ক্যাফেটা চুজ করলাম, দিয়ে এখন দেখি এখানে বলছে তো ক্যাফে ওপেন, সবই পাওয়া যাবে। এই যে এইখানে তন্দুরি আর কাবাব টাবাব হচ্ছে। তো আমরা সোজা এই সিটিং এরিয়ার এইখানটাতে আসি। ওই সাইডটাতে হচ্ছে মরজিম বিচ, আর ওদের বিচের বসার জায়গাগুলোও আছে, বাট আমরা এখন ওই দিকটা খুব অন্ধকার বলে ওই দিকটা আর গেলাম না। ওইদিকে একটা অন্য ক্যাফে আর ওই পাশে আরও ক্যাফেজ আছে, সেগুলো দিনের বেলা পরিষ্কার দেখা যাবে, এখন তো রাত হয়ে গেছে। তো আমরা ভেতরেই শ্যাকের মতন এরিয়া করা, তো আমরা ভেতরটাতেই বসলাম। আমাদের ডিনার এসে গেল, চিকেন ফ্রাইড রাইস আর তন্দুরি চিকেন। একজন আবার এসে কালকে মরজিম বিচে কোথায় একটা পার্টি আছে বলছে, ব্ল্যাক স্টেজ ওরায়ন ক্যাফেতে। তো একটা কার্ড দিয়ে গেল দেখছি 9 PM। তো আমরা এখন ডিনার সেরে তারপরে রুমে ফেরত যাব।